সে তাপপ্রবাহের হাত থেকে মুক্তি পেতে চলেছে বঙ্গবাসী। টানা 5 থেকে 6 দিন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সবকয়টি জেলাতে। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 5 তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পরবর্তীতে আপনার 6, 7, 8 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে। সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 4 তারিখ নাগাদ কিন্তু আপনার তাপপ্রবাহ থাকবে হালকা করে, তবে উত্তরবঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার আগামী 5 তারিখের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সেই সঙ্গে আপনার ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া আপনার যেটা হচ্ছে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে আপনার পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, আর এছাড়া রয়েছে আপনার এদিকে নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া আপনার কলকাতা আর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আগামী 5 তারিখ নাগাদ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 7 তারিখ, 6 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু উত্তরবঙ্গের সবকয়টি জেলা, এদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। তো নতুন করে এই যে সিস্টেম তৈরি হচ্ছে, যার প্রভাবে আলিপুর আবহাওয়া দপ্তর এই আপডেট দিচ্ছে। তো এই আপডেট অনুযায়ী আগামী কয়েকদিনে কোথায় কতটা কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উইন্ডির আপডেট বা কী বলছে, তাপপ্রবাহ আর কতদিন চলবে, বৃষ্টির পরে কি তাপপ্রবাহ ফের আসবে বাংলায়, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা লক্ষ্য করি যে তাপপ্রবাহের সম্ভাবনা কি থাকছে, তো সেক্ষেত্রে কিন্তু আগামীকালও তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। যদিও আপনার গত কয়েকদিনের তুলনায় অনেকটাই কমবে। তো মিদনাপুরের ক্ষেত্রে 42 থাকছে, আর কলাইকুণ্ডুর ক্ষেত্রে 44.2, যা আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গত কয়েকদিন। পুরুলিয়ার ক্ষেত্রে আপনার 42, বাঁকুড়ায় 41, আর এদিকে আসানসোলে 40, হুড়িতে 43, এদিকে আপনার কলকাতায় 39, ব্যারাকপুরে আপনার রয়েছে 41, আর এদিকে আপনার রয়েছে মোটামুটি এদিকে হলদিয়াতে 35, দমদমে আপনার ডায়মন্ড হারবারে 37। অর্থাৎ আগামী কয়েকদিনের থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে আপনার আগামী 4 তারিখ মানে আজকের ক্ষেত্রে আপনার যেটা থাকছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তবে আপনার 5 তারিখের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গের সব কয়টি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টি থাকছে, বিশেষ করে আপনার পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, আর এদিকে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতার কিছু কিছু অংশে। তবে আপনার 6 তারিখ নাগাদ যেটা লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গে আপনার যেটা প্রবল ঝড় বৃষ্টি, সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। আপনার দক্ষিণবঙ্গের সব কয়টি জেলা, আপনার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, এদিকে আপনার বীরভূম, নদিয়া, 2 24 পরগনা সর্বত্রই কিন্তু আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে। আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও থাকছে। আর এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি থাকছে আপনার 7 তারিখের দিকে। সেক্ষেত্রেও আপনার 40 থেকে 50 কিলোমিটার, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে। সেই সঙ্গে কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো আপনারা লক্ষ্য করলেন, তারপরে কিন্তু আপনার 8 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টি হতে পারে, সেটা আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব। আর আলিপুর আবহাওয়া দপ্তরের পরবর্তী আপডেটের দিকেও আমাদের নজর থাকবে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, যে উইন্ডির আপডেট কি বলছে, ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে উপগ্রহ চিত্রে কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তো উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে, এদিকে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার এই মুহূর্তে কলকাতা,
হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে আজ। এছাড়া বাংলাদেশের চট্টগ্রাম আর এদিকে আপনার ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরায় বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, বিশেষ করে মেঘলা আকাশ এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তো আজকের ক্ষেত্রে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে বিকেলের দিকে কিন্তু মেঘলা হচ্ছে আকাশ, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে বিশেষ করে আপনার উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া আপনার এদিকে ময়মনসিংহ এবং সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে, ত্রিপুরা এবং চট্টগ্রামের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকবে। আর রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। রবিবার আপনার 5 তারিখ, সেক্ষেত্রেও আপনার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। এছাড়া উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে। অসমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে, সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে। 5 তারিখ বিকেলের দিকে ধীরে ধীরে এই মেঘলা আকাশ আরও বাড়বে। 6 তারিখ এবং 7 তারিখের দিকে তো আমরা আলোচনা করলাম যে বৃষ্টি হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। আপনার বুধবার যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে, পরবর্তীতে কিন্তু এই মেঘ আরও বাড়বে। বৃহস্পতিবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ। শুক্রবার 10 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি, 11 এবং 12 ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে, তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত বিশাল একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেটা আপনার 5 তারিখের পরে। 5 তারিখ পর্যন্ত কিন্তু আপনার 4 তারিখ এবং 5 তারিখ মানে আগামীকাল পর্যন্ত কিন্তু আপনার বড় কোনো পরিবর্তন নেই। তো আগামীকালকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ তো আপনার সেভাবে বৃষ্টি নেই। আগামীকাল উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার এদিকে সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, অসমের বিস্তীর্ণ অঞ্চলে। তবে আপনার সোমবার 6 তারিখ নাগাদ কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটের মতোই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, যদিও সেটা দুপুরের দিকে তৈরি হচ্ছে। 7 তারিখে আপনার হচ্ছে মঙ্গলবার, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে আপনার রাংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এগুলোতে কিন্তু বৃষ্টি হবে। তবে আপনার 1টা-2টো নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা, খড়গপুর আর এদিকে আপনার কোলাঘাট এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বুধবার আপনার 8 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বৃহস্পতিবার আপনার 9 তারিখের ক্ষেত্রেও কিন্তু বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর শুক্রবার 10 তারিখের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই, বৃষ্টি হচ্ছে। শনিবার এবং রবিবারের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 5 তারিখের পরে যা বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে, 12 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছে না। আর বৃষ্টি একটানা বৃষ্টি না হলেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন, কেননা আপনার তাপমাত্রা কমবে, তাপপ্রবাহ থেকে মুক্তি পাবে বঙ্গবাসী। সেক্ষেত্রে যদি কলকাতার দিকে লক্ষ্য করি যে 10 তারিখ নাগাদ তাপমাত্রার কী পরিবর্তন হচ্ছে, তো কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতার তাপমাত্রার যেটা পরিবর্তন হচ্ছে, তো আপনার এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করি তো কলকাতার দিকে আপনার আগামী 11 তারিখ শনিবার নাগাদ দুপুরের দিকে কিন্তু 32-33-এর কাছাকাছি থাকছে, মানে যেটা আপনার প্রায় 40-এর কাছাকাছি ছিল সেটা কিন্তু কমে 32 হচ্ছে। শুক্রবারের ক্ষেত্রে সেটা আপনার 33 হচ্ছে। বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার 1টা-2টোর দিকে যদি আমরা লক্ষ্য করি 32 হচ্ছে। আর বর্তমানে যেটা থাকছে আপনার আজকে যেটা আছে সেটা হচ্ছে আপনার 1টা-2টোর দিকে যদি আমরা 41, মানে 41-42-এর যে তাপমাত্রাটা আজ রেকর্ড করা হচ্ছে সেটা কিন্তু আগামী 10 তারিখ নাগাদ কমে গিয়ে 32-33-এর কাছাকাছি পৌঁছে যাবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।